যে কোনো বেটিং অ্যাপে পার্সোনাল প্রোফাইল এই সেটিংটি কিভাবে সাকসেসফুলভাবে ফিল আপ করতে হয় এই ভিডিওটি দেখে নিলে একদম সহজে তোমরা মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে 1xBet পার্সোনাল প্রোফাইল তোমরা কিন্তু একদম সঠিকভাবে ফিল আপ করতে পারবে। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমরা কিন্তু জানি 1xBet পার্সোনাল প্রোফাইলটি ফিল আপ না করলে আমাদের কিন্তু উইথড্রলে প্রবলেম হবে, আমাদের কিন্তু উইথড্রলটি ফেসে যাবে। এই জন্য আমাদের পার্সোনাল প্রোফাইলটি ফিল আপ করা অত্যন্ত দরকার। আমরা দেখব কি করে পার্সোনাল প্রোফাইলটি একদম সঠিকভাবে ফিল আপ করতে হয়। এর জন্য তোমরা 1xBet অ্যাপটি ওপেন করবে, তারপরে এখানে মেনুতে ক্লিক করবে, তারপরে এখানে সেটিংয়ে চলে আসবে, তারপরে এখানে সিকিউরিটি সেটিং এখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশান আসছে। তার আগে বন্ধুরা, আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি কালো করে নিচ্ছি। পার্সোনাল প্রোফাইল এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে বন্ধুরা তোমরা কিন্তু এই পার্সোনাল প্রোফাইলটি এখান থেকে তোমরা সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে নেবে। ফিল আপ করার জন্য কি করবে, এখানে প্রতিটি স্টেপ কিন্তু একদম খেয়াল করবে। পার্সোনাল প্রোফাইল ফিল আপ করার জন্য প্রথমে তোমরা যেটি করবে, এখানে তোমাদের ফার্স্ট নেম দিয়ে দেবে। তোমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু একদম সঠিকভাবে এখানে এন্টার করবে। পরে কিন্তু এখানে প্রোফাইল এডিটের কোনো অপশান থাকবে না। প্রথমবারই তোমরা কিন্তু একটি সুযোগ পাবে, সেই সুযোগে তোমরা কিন্তু এখানে কোনো ভুল করবে না। তোমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ডে যে নাম আছে, যে অ্যাড্রেস আছে, সেটি তোমরা কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করে দেবে, যেন কোনো ভুল না হয়। পরবর্তীকালে তোমরা কিন্তু কোনো এডিট করার অপশান পাবে না। তারপর এখানে তোমার সারনেম দিয়ে দেবে, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, এখানে তোমরা ক্লিক করে জন্ম তারিখ, মাস এবং ইয়ার এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্লেস অফ বার্থ, তোমাদের জন্মটি কোথায় হয়েছে সেটি তোমরা এখানে এন্টার করে দেবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিজন, এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমাদের স্টেট এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করে এখানে তোমরা বসিয়ে দেবে। তারপরে এখানে সিটি, তোমরা এখানে যে স্টেটটি সিলেক্ট করেছিলে তারপরে এখানে সেই স্টেটের সিটিটি এখানে এন্টার করবে। তারপরে তোমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি তোমরা এখানে সঠিকভাবে বসিয়ে দেবে। ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দুটি অপশান আসবে, ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। তোমরা এখান থেকে যেটি করবে, ন্যাশনাল আইডেন্টি কার্ড এটি সিলেক্ট করে দেবে। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্সও তোমরা দিতে পারো। তারপরে এখানে তোমাদের কিছু করতে হবে না, এই জায়গাটি ফাঁকা রাখবে। তারপরে এখানে ডকুমেন্ট নাম্বার, এখানে তোমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ড যেটি সিলেক্ট করেছো, ভোটার কার্ড কিংবা আধার কার্ড যেটি সিলেক্ট করে থাকো, সেই ডকুমেন্টের যে নাম্বারটি আছে সেটি তোমরা এখানে এন্টার করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ইস্যুস, এখানে তোমরা দেবে আধার কার্ডটি যবে তৈরি হয়েছিল সেটি তোমরা এখানে বসিয়ে দেবে। এখানে তোমরা সঠিক তারিখ, মাস এবং সাল দিতে পারো। যদি তোমাদের তারিখ এবং মাস মনে না থাকে তাহলে এখান থেকে একটি তারিখ এবং মাস সিলেক্ট করবে, কিন্তু তোমাদের সালটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবে। সালটি তো সবারই মনে থাকে যে সালে তোমাদের আধার কার্ডটি হয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইস্যুস বাই, এখানে তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে দেবে। এটি দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের রাজ্য দিয়ে দেবে, তারপরে তোমাদের সিটি দিয়ে দেবে। তারপরে তোমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে বসাবে। তারপরে এখানে তোমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ড এটি সিলেক্ট করবে, তারপরে অপশানটি এখানে ফাঁকা রাখবে। তারপরে এখানে ডকুমেন্ট নাম্বারটি দিয়ে দেবে, ন্যাশনাল আইডেন্টি কার্ডের যে ডকুমেন্টস নাম্বারটি থাকে সেটি এখানে দিয়ে দেবে। তারপরে সেই আইডেন্টি কার্ডটি যবে তোমাদের তৈরি হয়েছিল সে তারিখ এবং মাস এবং সালটি তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে সর্বশেষ অপশান ইস্যুড বাই, এখানে তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে দেবে। আমি এখানে তাড়াতাড়ি সমস্ত ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার পার্সোনাল প্রোফাইলটি কিন্তু সাকসেসফুলভাবে এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার পার্সোনাল প্রোফাইলটি কিন্তু এখানে সফলভাবে ফিল আপ করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ গ্রিন টিক চলে আসছে। তোমরা এইভাবে তোমাদের পার্সোনাল প্রোফাইলটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে পারবে এবং তোমাদের উইথড্রলের সময় কোনো সমস্যা হবে না। ভিডিওটি তোমাদের একটুও কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও।